সুফিবাদকে যখন আমার দয়াল নবী একটা ছোট্ট পেয়ালার মধ্যে পাঠিয়েছেন, আশিকি যারা হয় তারা কি খুঁজে বাবা? আশিকি যারা হয় তারা অন্ধা বিশ্বাস, যারা মুহাব্বতকে বিশ্বাস করে, মুহাব্বতে ফানা হয়। আমার মুর্শিদি বলেছে এটাই আমার বিশ্বাস, আমার রাসূল বলেছে এটাই আমার বিশ্বাস। এর নাম হলো আশিক আর মাসুকের খেলা। কিন্তু ভাইরে আমার, ফাসিক যারা হয়, যারা আমার নবীর দুশমনিতা হয়, যারা ওলি আল্লাহর দুশমনিতা হয়, তারা কথাই কথাই শুধু বলে দলিল দেখাও, দলিল দেখাও, দলিল দেখাও। আশিক যারা হয় তারা দলিল খুঁজে না, আমার নবী হলো আমার অনিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক বেশক ইয়া রাসূল। বিরক্ত হচ্ছেন নাকি? কথাগুলো একটু বুঝবেন আমার ভাই। অনেকবার আপনাদের গ্রামে আসছি, কিন্তু আমরা এখনো নাজাত প্রাপ্ত হতে পারলাম না। পরের ক্ষতি করব না, রিজিক দেব না, কারো পেটে লাথি মারব না। আমি কাউকে ভালোবাসিনি, আমি ইনকার করব না। কোনো কারো আত্মাকে আমি কষ্ট দিতে পারি না, এর জন্য আল্লাহ আমাকে পাঠায় না। কথা বুঝতে পেরেছেন? ছোট্ট পেয়ালার মধ্যে নিয়ে এলেন। আবু বকর সিদ্দিক কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ এইটুকু ছোট্ট পেয়ালার মধ্যে কি করে কি কুলাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যদি আপনাকে আমাকে দিত, রাসূল তো দেখতেই পাইনি, আল্লাহ কবে করব, কবে দিদার করব, যেদিন নবী দেখে নেব আর যেন দুনিয়াতে বেঁচে না থাকি, সেই দিন যেন ইন্তেকাল হয়ে যায়। সুবহানাল্লাহ, এটাই আকীদা। দয়ার নবী দেখার পর আবার দুনিয়াতে কি পাপ কাজ দেখে ফেলবো, আবার যদি আমার সে দিদার নসিব বন্ধ হয়ে যায়। এমন সময় ছোট্ট পেয়ালার মধ্যে কোনো রকম কোনো দ্বিধাবোধ নেই। দয়ার নবী আবু বকরকে দিয়েছেন, রাসূল আমার নিয়ে চলে গেছেন সাইয়্যিদনা আবু বকর। আল্লাহর নবী পাকের আবু বকর সাইয়্যিদনা ছোট্ট পেয়ালাটা নিয়ে গেছেন, এক নহর দুধ রয়েছেন। আল্লাহর নবী পাক বলেছেন, আবু বকর আসহাবে সুফা 70 জন যে রয়েছে, ওদেরকে প্রাণ ভরে, জান ভরে, প্রাণ ভরে, আসুধা ভরে খাইয়ে দিয়ে এসো। নবী আমার বলেছেন, আবু বকর নিয়ে চলে এসেছেন। আল্লাহর নবী পাকের হুকুম মোতাবেক এই সময় মসজিদে নববী শরীফে আসহাবে সুফা বলছে, বাবা তোমরা যে যার এসো গো, আমার দয়ার নবী তোমাদের জন্য নিয়ামতের ডালি পাঠিয়েছে। সাইয়্যিদনা আবু বকর বলছে, নিয়ামতের ডালি, নিয়ামতের ডালি। তোমরা আজ এসে এই ছোট্ট পেয়ালার মধ্যে দয়ার নবী আমার বললেন, জান ভরে, প্রাণ ভরে তোমরা দুধ পানহার করে নাও। ভাইয়ারা আমার মুসলমান, এদিকে একটু বোঝার চিন্তা করতে হবে, আমার দয়ার নবী পাকের কত বড় ফুল পাওয়ার দিয়েছে আমার আল্লাহ, সেই নবীকে তুমি চিনতে পারলে না। সাইয়্যিদনা আবু বকর যখন বলেছেন, ওই সমস্ত আসহাবে সুফা 70 জনকে বললেন, তো জান ভরে পানাহার করেছেন, দুধ পানাহার হয়ে গেল, 70 জন আর কেউ বাকি রইল না। আবু বকর বারবার বলছেন, ও বাবা তোমরা আর কেউ কি পানাহার করবে? বলছে, আমরা যা পানাহার করেছি, যা আমরা আহার করেছি, যা দুধ পান করেছি, সারা জীবনেও আর আমাদের ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ। এর নাম হলো নবী, এর নাম হলো রাসূল, এর নাম হলো নবী গো। সেই নবী ও আলা খানদান আপনার এই এলাকার মধ্যে আল্লাহর ফকির মাহবুব বান্দারা শুয়ে আছে। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর দেখলেন, সাইয়্যিদনা আবু বকর বলছে, আমরা যা পানাহার করেছি আর আমাদের পান করা লাগবে না। এমন জিনিস খাইয়েছে, দেখতে পাওয়া যায় যেমন দুধ তেমন কার দুধ রয়ে গেছে। সাইয়্যিদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমি কুরবান হয়ে যাই, আপনি দয়ার নবী। এই আবু বকর শোনো শোনো, আমি নবী যে জিনিসে হাত লাগিয়ে দেব, আমার আল্লাহ বলেছেন নবী গো, সেই জিনিসে আমি বরকতে ভরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক বেশক ইয়া রাসূল। যেই জিনিসে হাত লাগিয়ে দেব, সে হাত মোবারকা। আমরা নবী পাকের নাম লিখছি, নামাজিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নবী সাহেব, এই কথাটা কি ভালো না? কতটা শান নষ্ট করছে। খুব আকীদার চিন্তা, নামাজ আছে, তাসবিহ আছে, রোজা আছে, কলমা আছে, হজ আছে, সব আছে, কিন্তু আকীদা খারাপ, খারাপ। আকীদা বরবাদ।
আকীদা যদি নি রাসূলের হাদিস ইন্না খিয়ারাকুম আহসানুকুম আখলাক, রাসূল আমার বললেন তোমাদের কাছে ওই ব্যক্তিটা নিকটতম ব্যক্তি যার আকীদা ভালো, যার আকীদা ভালো, যার আখলাক ভালো, যার চারিত্রিক ভালো, যার কথাবার্তা ভালো, যার নম্রতা জানবে তাদের সহবতে বসে যাও, তাদের সাথে মিশবত হয়ে যাও, ফানা ফিল্লাহ হয়ে যাও। কেন জানবে আকীদা যখন ভালো ইবাদত ভালো আছে, সুবহানাল্লাহ, বেশক ইবাদত ভালো আছে। তাহলে এই জায়গাতে যখন আমরা আসি, আজকে আপনারা এই জায়গাতে সাইদুল্লাহ পিয়া, মাজিমসা পিয়া, লঙ্কা জলায় শিওরে আছে, সমস্ত সায়েন্সা বাবা, প্রত্যেকটা ওলি আল্লাহ, কুরিশন্ডা, মেদিনীপুর, বোমপুর, হাতিয়ারা শরীফ, মঙ্গলকোট, কুনিশল দরবার, সেই প্রত্যেক দরবার আছে না নাই? প্রত্যেকটা ওলি কিন্তু এক, বেশক বেশক ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা ওলি কিন্তু এক আছে। কিন্তু আমরা গ্রুপ তৈরি করছি, আমরা বসে বসে কিছু করব না, কিন্তু গ্রুপ বানাতে পারি, গ্রুপ বানাতে পারি। আমি ওই পন্থী, আমি এই পন্থী, এই পন্থী। বাবা কোনো পন্থী নেই, তিনারা সব এক মকামে আছে, কিন্তু আমরা হয়ে গেছি কি বিভিন্ন ধরনের বিভিন্ন মতান্তর। রাসূল আমার বলছেন সাইয়েদনা আবু বকর তুমি খুব চিন্তায় পড়ে গেছো, এই এক পেয়ালা দুধ কি করে কি হলো? এই বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কি চিন্তা করব, আমি তো জানি আমার রাসূল যেখানে মওজুদ আছে আমি আবু বকরও মওজুদ আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু যেমনকার দুধ রয়ে গেছে, আল্লাহর নবী আমার দয়ার নবী বলছেন ও আবু বকর, আল্লাহ কোরআনে বলেছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আবু বকর যখন কাউসারের পিয়ালাটা কিয়ামতের মাসের ময়দানে কারো কাছে থাকবে না, সেই দিন এই পিয়ালাটা আমি রাসূল আমার উম্মতদেরকে খুঁজে 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 আমি কাউসারের পানি পান করাবো। সেই দরদে নবী আমার বলছেন ও আমার আবু বকর, ওই দুধটা তুমি দেখেছো এক পিয়ালা, ওতে কাউসারের আবে কাউসার থেকে আমার আল্লাহ পাকের আমি ওখান থেকে নল বাতিনি ফিটিং করে দিয়েছে। ওই ফিটিং নল যত দুধ যদি ওইটা 1 লাখ কেন কোটি কোটি উম্মত যদি খেত, আমার ওই দুধ কখনো শেষ হতো না। এর নাম হলো বাতিনি, এর নাম হলো হাকিকাত। আমরা শরীয়তটা নিয়ে আছি বাবা, কিন্তু আমরা জাহিরি করলাম না, বাতিনি গেলাম না। তাহলে আল্লাহর রাসূল দয়ার নবী পাকের কাছে আমরা যখন সাইয়েদনা আবু বকরকে বললেন ওই দুধ যেমনকার দুধ তেমন রয়ে যাবে, কেন না আবে কাউসার থেকে আমার আল্লাহ পাকের রহমতের নল লাগানো আছে। সুবহানাল্লাহ, বেশক বেশক ইয়া রাসূলুল্লাহ। সেই নবী ওলা থেকে আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল দোয়া করলেন 70 জন খেলেন, আর আমরা বরযাত্রী 100 জন পারাতে পারলাম না। তা যদি কোনো কামিল মুকাম্মিল যদি কোনো হাকিকাতের মুর্শিদের একনিষ্ঠ যদি সে মুরিদ হয়ে থাকে, কামিল মুর্শিদ যদি সে তালাশ করে থাকে, কিন্তু দেখবেন 100 জন কিন্তু আল্লাহর ওলিদের যদি রহমতের দৃষ্টি পড়ে যায়, আল্লাহর ওলিদের যদি ওসিলা দিয়ে দোয়া চাওয়া যায়, আল্লাহ পাক বলছে তোর হাতকে আমি কবুল না করতে পারি, কিন্তু এমন একটা ব্যক্তির নাম নিয়েছিস, এমন একটা আল্লাহ ওয়ালার নাম নিয়েছিস, আল্লাহর ফকিরের নাম নিয়েছিস, তার ওসিলাতে তোর আমি হাতকে কবুল করে সুবহানাল্লাহ, বেশক বেশক। কথা কোথায় আছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আল্লাহ বলছে ওসিলা ছাড়া আল্লাহ তো পাও না, আর ওসিলা ছাড়া তো আমি নিজেকে নিজের নাম প্রচার করতে পারি না। আমার মেহবুবের মাধ্যমে আমার প্রকাশ হয়েছে আল্লাহর নাম। আল্লাহর নাম যদি আল্লাহ রাসূল পাকের মাধ্যমে প্রকাশ হয়ে থাকে, তাহলে আমরা আল্লাহ পাবো কেমন করে? আল্লাহ তো নিজেই বললেন যে আল্লাহ ওয়ালার কাছে যাও, ওলি আল্লাহর কাছে যাও, সবক নাও, মুর্শিদ ধরো, দাখিল হও, বায়াত হও, বায়াতে খোদা, বায়াতে রাসূল, বায়াতে আলী, বায়াতে আমার ইমাম হাসান পাক পঞ্জাতন পাক আহলে বায়াত, এনারা দেখাবে আপনাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আল্লাহ পাককে বললে হবে না এই আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথে পরিচালনা করো। আল্লাহ বলছে কেন? আমি তো আল্লাহ বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে তোমরা চলো, কিন্তু তোমাদেরকে পরিচালনা করার জন্য
আমি পাঠিয়েছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সূরা ফাতিহাতে আছে না নাই বাবু? আছে। তাহলে আল্লাহ বলছেন তোমাদেরকে সহজ সরল পথে পরিচালনা করার জন্য আমি তোমাদের জন্য পাঠিয়েছি কি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আমি যাদেরকে পুরস্কৃত করেছি। আল্লাহ কাদেরকে করেছে? আল্লাহ নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন আছে না নেই? এই চার শ্রেণীর উপর আল্লাহর নিয়ামত দান করেছে। নবীন, এখন কি কোনো নবী আছে? আছে জি? নবী নাই। এখন সিদ্দিকিন কেউ আছে? নাই। তাহলে এখন শুহাদা মানে শহীদগণ আছে কি আমাদের কাছে? নাই। কি আছে? সালেহিন। সালেহিন মানে তানাজ্জালুর রাহমাতে ইনদা যিকরিস সালেহিন। সালেহিন মানে কাদেরকে বোঝাচ্ছে? আল্লাহ ওয়ালাদেরকে বোঝাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সন্নিকটে আছে না নেই? ওলি আল্লাহ নেই? আছে। ওলি আল্লাহ আছে। তাহলে এখানে কি এলেন? নবীন, সিদ্দিকিন, শুহাদা। এনারা এখন কেউ আমাদের কাছে নাই। কিন্তু কিভাবে নাই? নবী কি নাই আমাদের কাছে? আর নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমার জানের থেকেও আমার নবীর নিকটে সন্নিকটে আছে। নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘরে যে রক্ত আছে তার থেকেও আমি আল্লাহ সন্নিকটে আছি। কিন্তু আল্লাহ বলছে বান্দা তোমাদের জন্য আমি কি বলেছি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আমি তাদের উপর পুরস্কৃত করেছি, যাদেরকে পুরস্কৃত ইনাম দিয়েছি তারা হচ্ছে আল্লাহ ওয়ালা মাহবুব বান্দা। তিনাদের পথকে গায়রিল মাগদুবি মানে অর্থাৎ যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথের আমরা পথিক নয়, কিন্তু আমরা আছি ওনাদের পথ। তাহলে আমরা ওনাদের পথটা ধরলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা যে যেখানে দরবারে পীর ধরেছেন, মুরিদ ধরেছেন, মুর্শিদ হয়েছেন, কিন্তু আমরা কি ভুল করেছি? ভুল করেছি। মানা না মানা আপনার ব্যাপার। আজকে এই জায়গাতে আপনার ফকিরি বাগান, ফকিরি বাগান নাম হয়েছে আল্লাহর ওলির ফকির কদমদের ওসিলাতে হয়েছে না হয়নি? আজকে মাজিদ সাফিয়া বলুন, আজকে প্রত্যেকটা ওলির দরবারকে আমি লক্ষ্য করে বলছি, প্রত্যেকটা ওলির দরবার আপনি শিওরে সায়েন্স বাবা আল্লাহর ওলি ফকির আছে না নাই? তাহলে আজকে ওই জায়গা থেকে আপনি গরমানদারন শাহ ইসমাইল গাজী বাবা আছে, আপনি ওনার মাজার 7 জায়গায় পাবেন। তাহলে ওলি আল্লাহরা কেন এসেছেন? কারো ক্ষতি করার জন্য? আমাদেরকে পবিত্র করার জন্য। আমরা যেতে চাই না, আমাদের দিলটাকে মুর্দা করেছে। আমরা জানি যে আমাদের একটাই ইবাদত, ওইটাই আমাদের ইবাদত। কিন্তু না, একের পর এক এই নূরের বাগান মানে নূর মানে যারা এই নূরের সাথে খেলা করেছে তিনারা কি আল্লাহ ওয়ালা আল্লাহর ফকির বানিয়ে দিয়েছে। তিনাদের সহমতে যখন যাব, হুজুর সরকারের গাউসে পাকের কত পাওয়ার। তাহলে আমার নবী এই যে একটা ছোট্ট পিয়ালে এতগুলো করলো, তাহলে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে না? কিভাবে দিয়েছে? ওলি আল্লাহর পাওয়ার দিয়েছে।